আপনাদের তদন্তে বাধা দেওয়া হচ্ছে, আপনাদের করতে পারলেন না? কি করে তদন্তে বাধা দেওয়া যায় একটা এরকম কেসে? যাবেন কি যাবেন না? সরাসরি সংবাদ মাধ্যমে পরবর্তী গেম প্ল্যান তদন্তের একটা পার্ট, তদন্তের প্রয়োজনে তারা সিআইডির পরবর্তী রণকৌশল, এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা সেই রণকৌশল নিয়ে মুখে কুলু পেটে রয়েছেন। খুব স্বাভাবিক, কারণ সিআইডির এইভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলা, এই কথা বলার এটা কিন্তু তাদের কোনো এখতিয়ার নেই, কারণ তারা শুধুমাত্র একটি তদন্তকারী উইং, একটি এজেন্সি, এবং তারা এই মুহূর্তে আবারও দেখাবো ফোনে তারা ঊর্ধ্বতন আধিকারিকদের গোটা পরিস্থিতির আপডেট দিচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। সিআইডির আধিকারিক যারা প্রায় 25 মিনিট ধরে শুভাশিস চক্রবর্তীর সঙ্গে কার্যত অল্টারকেশনে গেলেন, তারা বারবার বোঝানোর চেষ্টা করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো পাওয়া যাচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হাজিরা এড়িয়ে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যে বাড়িতে বসে শৈশাবুদ হলো সেই বাড়িতে ঢুকে তারা তো তল্লাশি করতেই পারেন। এটা তো তাদের এই যে গোটা ঘটনার তদন্ত, বিধানসভা সহিজাল কাণ্ড, এই তদন্তের একটি অপরিচ্ছেদ্য অঙ্গ। তাহলে তারা যাবেন না কেন? এবং সেক্ষেত্রে শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ কার্যত কথা কাটাকাটি বলবো আমরা যে ছবি দেখাচ্ছি জি 24 ঘন্টা দর্শকদের, যে অডিও বা যে কথোপকথন এই মুহূর্তে শুনতে পাচ্ছেন দর্শকরা তোমার মাধ্যমে, তারপরে সিআইডির ফিউচার কোর্স অফ অ্যাকশন কি। কারণ আমরা উল্টো দিকে আরেকটা ছবিও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনের যে গেট রয়েছে, এই গেটের সামনে সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে এসে জড়ো হলেন। অর্থাৎ তারা এই মুহূর্তে কি ভেতরে ঢুকবেন? কারণ তাদের কাছে ল এনফোর্সমেন্ট পাওয়ার আছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি প্রবীরও আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রবীর, কি আপডেট, তোমার কাছে কি তথ্য রয়েছে? একদমই, দেখো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম, এবং শুধু সিআইডির টিম বললে বলা ভুল হবে, যে বিশাল পরিমাণ আধিকারিক, বেশ কিছু আধিকারিক কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এবং তারা কার্যত যেটা বোঝা যাচ্ছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢুকে বেশ কিছু তারা বিষয় খতিয়ে দেখতে চান। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি একটাই বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই যে বিধানসভায় বিরোধী দলনেতার যে সেই সই সংক্রান্ত বিষয়েই এই মুহূর্তে সিআইডি টিম এর আগে একাধিকবার এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এই প্রথমবার। এবং এর আগে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জির বাড়িতে গিয়েছে, কিন্তু কালীঘাটে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একেবারে সরাসরি চলে আসা, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অন্য ছবি। এবং এর আগে আমরা দেখেছি যে এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এইটাই মূলত হচ্ছে তৃণমূল কংগ্রেসের গঠন হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট 30 বি 30 বি তৃণমূল কংগ্রেসের গঠন হয়েছে, সেখানে কিন্তু এই ঠিকানাটাই দেওয়া রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সই জালের যে অভিযোগ করা হচ্ছে, যে রেজুলেশন তৈরি হয়েছিল, সেই রেজুলেশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের এই ঠিকানা থেকেই তৈরি হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছেন সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা এসছেন এবং বেশ কিছু নথি হয়তো তারা খতিয়ে দেখতে চাইছেন। কিন্তু এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের বাইরে কিন্তু সিআইডি আধিকারিকরা তারা নিজেদের মধ্যে কথা বলছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা অবশ্যই দেখার বিষয়। প্রবীর, আমরা দেখাচ্ছি সেই ছবি, কালীঘাটে একেবারে টান টান উত্তেজনা, মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সিআইডি, এবং তৃণমূল নেতা শুভাশিস তিনি বারবার করে বাধা দিচ্ছে সিআইডি দলের অফিসারদের, বারবার করে বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখুন লাগাতার আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে একেবারে টান টান উত্তেজনা। এবং শুভাশিস চক্রবর্তী তিনি যেমনটা বলছেন যে এখন মমতা, অভিষেক তারা কেউ নেই বাড়িতে, তারা দিল্লিতে রয়েছে, তাই সিআইডি দলকে ফিরে যেতে বলে তারা। অর্থাৎ ক্ষমতা নেই, তারপরেও দাদাগিরি থামছে না তৃণমূলের। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছে, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আপনারা জানেন, এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন, সেই ছবিও আপনাদের সামনে রাখছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে গেল, সেই ছবিও দেখাচ্ছি। একদিকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে বৈঠক, এবং বৈঠকের পর তিনি বেরিয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছে, তা হচ্ছে কালীঘাটের ছবি। সেখানে একেবারে পরতে পরতে উত্তেজনা, টান টান নাটক চলছে, কারণ তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী তিনি বাধা দিচ্ছেন সিআইডিকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। প্রবীর রয়েছে আমাদের সঙ্গে, প্রবীরের কাছে যদি যাওয়া যায় এই মুহূর্তে। প্রবীর, ক্ষমতা চলে গিয়েছে, দাদাগিরি থামছে না তৃণমূলের।
থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে সিআইডি টিমের আধিকারিকরা। তারা চেষ্টা করছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকা যায়। প্রবীর কথা হচ্ছে, আমরা একটু শোনার চেষ্টা করি। অয়ন একবার যদি শোনানো যায় যে কি কথাবার্তা চলছে এখন। যেরকম আমরা আগেই বলছিলাম, এবার আর মাঝে কোনো সুভাষিস চক্রবর্তীর বাধা নেই। এবার সিআইডি আধিকারিকরা সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিক তাদেরকে বিষয়টি কনভিন্স করার চেষ্টা করছেন। কি বলছেন, কিভাবে চলছে কনভিন্সিং এর চেষ্টা? এই চেষ্টা অনুরূপ চেষ্টা, যে চেষ্টা এতক্ষণ ধরে সুভাষিস চক্রবর্তীকে বোঝানোর চেষ্টা হয়েছিল সিআইডি আধিকারিকদের তরফে, ওই একই চেষ্টা কিছুক্ষণের জন্য, অল্পক্ষণের জন্য 3 থেকে 4 মিনিট এই বাড়ির দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিক তাদেরকেও বোঝানোর চেষ্টা হলো। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি তাতে আমরা দেখছি সিআইডির যে টিম, এই টিম তারা কিন্তু এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরে গেল। তারা গিয়ে বিপরীত দিকে দাঁড়ালো, বিপরীত দিক অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে পুরনো কার্যালয়, এই কার্যালয়ের সামনে তারা আধিকারিকরা গিয়ে দাঁড়ালেন। আমরা আবার একবার তাদের সাথে কথা বলার চেষ্টা করব অবশ্যই, যদিও আমরা জানি যে তারা অন ডিউটি এবং তারা কথা বলবেন না, এবং তারা এই মুহূর্তে নিজেদের মধ্যে আলোচনা করছেন। ক্যামেরা বন্ধু দীপ, যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, সিআইডির আধিকারিকরা নিজেদের মধ্যে পরবর্তী কোর্স অফ অ্যাকশন, রণকৌশল, এটা নিয়ে আলোচনা করছেন। কারণ আবারও বলছি, সিআইডি আধিকারিকদের আজকের যে বিশাল টিম আর তার সঙ্গে যে বিশাল কলকাতা পুলিশের ফোর্স, তাতে যদি তারা চান ল এনফোর্সমেন্ট করে তারা এই বাড়ির ভেতরে ফোর্সফুলি ঢুকতে পারেন, তাদের সে অধিকার আছে। কারণ তারা তদন্ত প্রক্রিয়াতে বাধা পেয়েছেন। এক্ষেত্রে তদন্তের স্বার্থে যারা যে কোনো পদক্ষেপই নিতে পারেন, কিন্তু তারা শেষ পর্যন্ত কোন পদক্ষেপ নেবেন এখনো পর্যন্ত কিছুটা সময়ের অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিক তার সঙ্গে সিআইডির আধিকারিক, তাদের কার্যত রাস্তার মধ্যেই একটা বৈঠক চলছে, একটা ছোট্ট মিটিং চলছে। পরবর্তী কোর্স অফ অ্যাকশন সিআইডি আধিকারিকরা এবার তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করছে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারের সামনে রয়েছেন সিআইডির অফিসাররা, বিশাল টিম সিআইডির সঙ্গে রয়েছে প্রচুর মহিলা আধিকারিকও। একেবারে বেশ কয়েক মিনিট ধরে, প্রায় আধ ঘন্টা ধরে আমরা দেখছি যে এই টান টান উত্তেজনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। সার্চ ওয়ারেন্ট রয়েছে সিআইডির কাছে, তারপরেও সিআইডিকে বাড়ির ভেতরে বা কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল নেতা সুভাষিস চক্রবর্তী। শুধু বাধা নয়, রীতিমতো হল ঢুকতে হবে সিআইডিকে, হুঁশিয়ারিও। পেছনে লোক আছে, পিছনে ঠেলো, পিছনে ঠেলো। স্যার স্যার ও স্যার গরিব মানুষ, একটু ক্যামেরা তুমি এগিয়ে না, বস তুমি পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছনে পেয়ে যাবে, পেয়ে যাবে। দেখো দেখো, এই গাঢ় যাচ্ছে, গাঢ় যাচ্ছে, একটু হাতটা পিছিয়ে না বস। আপনারা এখানটাতে বাড়ান। আরে সরুন, ওই পাশে যাবো। আরে সরুন একটু। আপনি একটু পিছনে আসুন, আপনি পিছনে আসুন, পিছনে আসুন। আরে বাবা, আপনি তো প্রেমাইসের চার্জে আছেন। আমি প্রেমাইসের সিকিউরিটির চার্জ, সিকিউরিটির চার্জ, সিকিউরিটির চার্জ। তাহলে ওনাকে বলুন একটা এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কেন্দ্রীয় আধা সেনা ঢুকছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কেন্দ্রীয় আধা সেনা ঢুকছে।
অর্থাৎ আমরা একটু আগে বলছিলাম যে সিআইডি চাইলে ল এনফোর্স করতে পারে, সিআইডি চাইলে এখানে কিন্তু এই বাড়ির ভেতরে আইনানুগ প্রক্রিয়া মেনে ঢুকতে পারে, কারণ তাদের কাছে ঢোকার মতো যথেষ্ট বৈধ কাগজপত্র আছে, তারা রেডি হয়ে এসেছে। এবং এই অবস্থায় আমরা আবারও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি, সিআরপিএফ এই মুহূর্তে সিআরপিএফ তারা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকছে। বড় ফোর্সের শুরু এখানে, ফোর্সের শেষ রাস্তার ওই মাথায়। অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম প্লাস্টিকের শিল্ড, আগ্নেয়াস্ত্র নিয়ে ফুল রেডি হয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট 30 বি সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় আধা সেনা সিআরপিএফ। অর্থাৎ বাধা উপেক্ষা করেই একেবারে কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা, তারই একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কি, কারণ বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে এবার বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে ক্যামাক স্ট্রিট সেখানেও সিআইডির আরেকটি দল, ক্যামাক স্ট্রিটেও পৌঁছে গিয়েছে সিআইডির আরেকটি দল ভিতরে। আর এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নয়, এক্ষেত্রে একেবারে ক্যামাক স্ট্রিটের ভেতরে অফিসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, এবং সেখানে ঢুকে গিয়েছে সিআইডির দল। সই জালিয়াতি কাণ্ডে একযোগে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সিআইডি, এবং সেখানে বারবার করে বাধা পেতে হচ্ছে। আর এই মুহূর্তে সেখানে বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে ক্যামাক সিটি অফিসের ভেতরে সিআইডির দল। কালীঘাটে একেবারে টান টেনশন, যে কোনো মুহূর্তে হয়তো কেন্দ্রীয় বাহিনী যেহেতু এই মুহূর্তে পৌঁছে গিয়েছে সেখানে, হয়তো সিআইডি সেখানে ঢুকতে পারে। অর্থাৎ বারবার করে সিআইডিকে যে বাধা দেওয়া হচ্ছে, তৃণমূল নেতা সুভাষ চক্রবর্তী যে বারবার করে বাধা দিচ্ছে, সেই বাধা উপেক্ষা করে সিআইডি হয়তো ভেতরে ঢুকতে পারে, সে সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ এই মুহূর্তে বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারের। অন্যদিকে দেখুন আরো একটা ছবি দেখাচ্ছি, তা হচ্ছে ক্যামাক স্ট্রিটের ভেতরে অফিসে একেবারে সিআইডি দল। সই জালিয়াতি কাণ্ডে আমরা এর আগেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার করে সমন পাঠায় সিআইডি, কিন্তু সেই সমনে সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তড়িঘড়ি দিল্লিতে চলে যায়, তারপরেও সমন পাঠানো হয়, সেই সমনে উত্তর এখনো আসেনি এবং গড় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সিআইডি, আর অন্যদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সিআইডি, এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের ভেতরে সিআইডির দল, সেখানে তল্লাশি শুরু করে দিয়েছে সিআইডির অফিসার। আমরা সেখান থেকে একটু আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করব। তার আগে দুটো ছবি আপনাদের সামনে রাখছি, একদিকে ক্যামাক স্ট্রিটের ছবি আর অন্যদিকে কালীঘাটে, সেখানে একেবারে মুহূর্তে একটা টেনশন কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।